ठीक है আহিত ফাপা খোলকের ধরুন আহিত ফাপা খোলকের ধরুন আহিত ফাপা খোলকের ধরুন তড়িৎ প্রাবল্য আহিত ফাপা খোলকের ধরুন তড়িৎ প্রাবল্য খোলক আছে ফাপা খোলক কিন্তু মনে করো এটা খোলক দিয়েছি ফাপা খোলক করেছি নিয়ে আমরা এই খোলক কি বললাম প্লাস কি বললাম আর এটা খোলক দিলাম আর কোথায় পরিবেশ বাইরে পিকচার এবারে এই আহিত খোলক এই জন্য প্রাবল্য কোথায় করব বিকর্ণ বিন্দুটা এর বাইরে হতে পারে পিছনে হতে পারে ভিতরে হতে পারে তার তিনটে হতে পারে প্রথমে এখানে বাদ দাও আলোচ্য বিন্দুটি খোলকের বাইরে আলোচ্য বিন্দুটি খোলকের বাইরে আলোচ্য বিন্দুটি খোলকের বাইরে মনে করি স্মলার ব্যাসার্ধে একটি ফাঁপা পরিবেশ খোলকে মানে কি স্মল আর ব্যাসার্ধে একটি ফাঁপা পরিবেশ খোলকে প্লাস কিউ আধান দেওয়া হলো প্লাস কিউ আধান দেওয়া হলো আমরা জানি এই আধান কোথায় আমরা জানি এই আধান পরিবেশ বাইরের পৃষ্ঠে এই আধান পরিবেশ বাইরের পৃষ্ঠে সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকবে এই আধান পরিবেশ বাইরের পৃষ্ঠে সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকবে এখন পরিবেশের কেন্দ্র ও থেকে ক্যাপিটাল দূরে একটি বিন্দু পি ও থেকে ক্যাপিটাল দূরে বিন্দু পি ও থেকে ক্যাপিটাল আর দূরে একটি বিন্দু পি যেটাকে ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর ক্যাপিটাল আর দূরে একটি বিন্দু পি এই পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে এই পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে এই পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে নেক্সট দেখো এখন ও কে কেন্দ্র করে ক্যাপিটাল আর ব্যাসার্ধ নিয়ে একটি সমকেন্দ্রিক খোলক কল্পনা করা হলো এগুলো ধরেন একটি সমকেন্দ্রিক খোলক কল্পনা করা হলো সমকেন্দ্রিক খোলক কল্পনা করা হলো মনে করি পি বিন্দুতে প্রাবল্য কি অতএব এই কল্পিত খোলকের ক্ষেত্রে গসের উপপাদ্য প্রয়োগ করলে বলা যাবে কল্পিত খোলকের ক্ষেত্রে গসের উপপাদ্য প্রয়োগ করলে বলা যাবে ওই সার্টিফিকেট বলবো এই ডট
ds লিখো তো q t by এগুলো ds और बोलो ds बोलो बताओ बोलो 4 पाई बोलो 4 पाई 4 पाई आस्पेक्ट देखो तो q बोलो q लिखी q बाई পাশে দাও এই ক্ষেত্রে ইডট ভেক্টর ই ভেক্টর ডট দিস ভেক্টর এই ক্ষেত্রে ই ভেক্টর ডট এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত কত বলো 0 ডিগ্রি কেন এই যে গোলকটা আছে পুরো গোলক মন্দির এই যে গোলকটা পৃষ্ঠকে আমরা ক্ষেত্রফলটাকে আমরা ভেক্টর ধরছি গোলক মন্দির তার অভিলম্ব হচ্ছে মেসেজ বড় আর পার্বত্য এদিকে এই পার্বত্য और q बता q by 4 pi epsilon 0 और q by 4 pi epsilon 0 और ऐसा है ठीक है अब यहाँ पर की जीन्स ना the this is जीन्स पे है this is weather पे का ट्रांसफर हाँ ट्रांसफर वो सर तो q by 4 with r square the distance জিনিস কি বলা বলতো q আনা দেখা আছে এখান থেকে r জুড়ে বিন্দুতে প্রবলেম কত q by 4 pi 4 with r square এটা তো হয় ওকে নিচে তাহলে তো কি হবে তাহলে এখান এই ফলাফল থেকে বলা যাবে এই ফলাফল থেকে বলা যাবে আহিত গোলকের বা গোলকের বাইরের কোন বিন্দুতে আহিত গোলকের বা গোলকের বাইরের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে সমস্ত আধান যেন কি বলবো কোন যেটা গোলকটির কেন্দ্রে অবস্থিত সমস্ত আধান যেন গোলকটির কেন্দ্রে অবস্থিত তাই হলো না কিউ আধান থেকে আর দূরের বিন্দুতে কত প্রাবল্য হয় পুরো লম্বকে q by r square ऐसा হলে এটা পেলাম আগে যখন আমরা বলেছিলাম বিভিন্ন জায়গাতে যে এখানে প্রবলেম কত q by r square নন এক্সট্রা যদি বলতো কি ऐसा হলে 1 by 4 by না বুঝতে পারছি আধান যখন কেন্দ্রে আছে যদি আলোচ্য বিন্দুটি গোলকটির পৃষ্ঠে অবস্থিত হয় তবে সেক্ষেত্রে স্মল r এদিকটা বলে কি চলে কত হয় এইটা এটা অর্থাৎ সেক্ষেত্রে বলা যাবে w ইকুয়াল টু q বাই 4 pi epsilon 0 ইনটু স্মল r ঠিক আছে নিশ্চয় করবে রেখে তো আধানটা যদিও বাইরে আছে কিন্তু কি যাচ্ছে সমস্যা কেন্দ্রে আছে ঠিক আছে
তিন নাম্বার হলো দুই অর্থে পৃষ্ঠে অবস্থিত হয় আসতে তো মোলা থেকে কেটলা মোলা মোলা কেটলা মোলা কেটলা ये दाও তিন নাম্বার সি দাও আলোচ্য বিন্দুটি খোলকটি ভিতরে আলোচ্য বিন্দু এক্ষেত্রে পি বিন্দুটি কোথায় খোলকের ভিতরে আছে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে ক্যাপিটাল লেজেন সেক্ষেত্রে ক্যাপিটাল লেজেন ভিতরে this is smaller এবং সেই কল্পিত খোলক দ্বারা আবদ্ধ আধানের পরিমাণ কত এবং সেই কল্পিত খোলক দ্বারা আবদ্ধ আধানের পরিমাণ কত বলো সেই কল্পিত খোলক দ্বারা আবদ্ধ আধানের পরিমাণ কত বলো কত আধান ঠিক আছে নেই আর আবদ্ধ আধানের পরিমাণ শূন্য সেই কল্পিত খোলক দ্বারা আবদ্ধ আধানের শূন্য এই ক্ষেত্রে এই যে খোলকটা নিচ্ছি প্রশ্নটা বাইরে আছে আমরা এটা আধান দিচ্ছি আধান বলবে বাইরে থাকে এটা বললে এর ভিতরে রইল কিন্তু এখানে তো এতে ভিতরে থাকছে না এইটা ভিতরে আধান নেই এটা আধান নেই অতএব সেক্ষেত্রে গাউসের উপপাদ্য অনুযায়ী বলা যাবে whole surface integral E dot dx equal to q e by epsilon 0 on 0 or e equal to 0 equal to এটা ডিসিশন পেলাম কি এখান থেকে বলা যাবে আহিত পরিধি গোলকের এখান থেকে বলা যাবে আহিত পরিধি গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে আহিত পরিধি গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ বলো কত হচ্ছে শূন্য তড়িৎ প্রবাহ শূন্য যেটা আগে পেয়েছি কোথা বলতো কোথায় পেয়েছি E equal to minus dpdx equal minus dpdx কি বলছিলাম গোলকটার ভিতরে প্রত্যেক বিন্দুতে বিভবটা থাকে সুষম বিভব থাকে তো v কনস্ট্যান্ট তাহলে এটা 0 উদাহরণ দিই না বুঝুন না যে কোন বিন্দুতে যদি যে প্রাবল্য শূন্য হয় তাহলে বিভব থাকতে পারে কিনা কি বলেছো থাকতে পারে কোথায় আইডি করবে গোলকের ভিতরে প্রাবল্য শূন্য কিন্তু বিভবটা সুষম বিভব ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি সেখান থেকে প্রমাণ করলাম আর এখান থেকে বললাম কি দেখুন গসের পদ্ধতি বললাম ভিতরে প্রাবল্য কত শূন্য বিভব কত এই সাথে এক্ষেত্রে বলা যাবে আহিত পরিধি গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে আহিত পরিধি গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলো সর্বত্র বিভব একই সর্বত্র বিভব একই প্রাবল্য শূন্য সর্বত্র বিভব একই এই বিভবের মান হবে কত
এই বিভব মান হবে গোলকটির পৃষ্ঠে বিভব সমান, এই বিভবের মান হবে গোলকটির পৃষ্ঠে বিভবের সমান। ঠিক আছে, এইগুলো আমাদের আজকে বললাম যেটা বলতো তড়িৎ ফ্লাক্স কাকে বলছি, স্কেলার ভেক্টর, একক, মাত্রা, তারপরে তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত গ্রাফের উপপাদ্য, সেখান থেকে দিল এই দিকে পরিবর্তন হতে পারে। তারপর বললাম গতির উপরে ফ্লো মূলত তিনটা, একটা সুষম বাহিত দীর্ঘ ঋতুপরিবাহী তার থেকে কাঠের নাম বিন্দুতে গোলকে আন্তঃগোলকে বিন্দু, এগুলো তিনটাই বাইরে পৃষ্ঠে। তাই প্রশ্ন থেকে দেখলাম যে আহিত ফাঁপা পরিবেশ গোলকে ধরুন প্রাবল্য নির্ণয় করা হতো তিন নম্বর একটা মাত্র কিছু নেই, তাই না? একটা করে আর একটু বললেই হলো। ঠিক আছে, প্রশ্ন দেবো এইগুলো কিন্তু থ্রি করে রাখবে। আহিত ঋতুপরিবাহী তার, আর ঋতুপরিবাহী তারটা যদি নিশ্চয় কত হবে, নিশ্চয় কত কিন্তু তারটা বেশি হবে। R1 এবং R2 ব্যাসার্ধে, R1 এবং R2 ব্যাসার্ধে দুটি গোলককে, R1 এবং R2 ব্যাসার্ধে দুটি গোলককে তড়িৎ আহিত করে, তড়িৎ আহিত করে একটি সরু তার দিয়ে, তড়িৎ আহিত করে একটি সরু তার দিয়ে যুক্ত করা হবে। এই অবস্থায় গোলক দুটি আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, এই অবস্থায় গোলক দুটি আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে। দুটা গোলক আছে R1 R2 ব্যাসার্ধে, এদের কি বলেছ আহিত করে কত আধান দিয়ে বলা আছে কি আধান বলা নেই, তো সেটা কি হয়েছে একটা পরিমিত আধান দিয়ে যোগ করে দিয়েছে, যোগ করে দেওয়ার পর ওই গোলক দুটোর পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে। এখন বলো আধানের তলমাত্রিক ঘনত্ব হলো কি Q by A মানে Q by 4 by R স্কয়ার। তাহলে একটা R1 একটা R2 Q by 4 by R1 স্কয়ার Q by 4 by R2 স্কয়ার হবে, কিন্তু দুটোকে আধান কি আছে, আধান তো কি নেই, তাই না? আধান কি তার কি হবে, যখন এই পরিধি দিয়ে যোগ করব তখন কি হবে, দুটো গোলককে নিয়ে আইডি বলেছো আধান কম বেশি দেওয়া থাকতেই পারে, স্বাভাবিক না। একটা গোলক আছে আর একটা গোলক আছে, দুটোর যোগ কি সমান হবে, আধান সমান হবে না বিভব সমান হবে, বিভব সমান হবে। এই যখনই প্রশ্ন উত্তর দেবো মানে পয়েন্ট দিব যে দুটোর বিভব সমান, তাহলে মনে করো এর বিভব ভি এর বিভব ভি হলো, তখন মনে বিভব ভি হলো, তখন মনে করো এতে আছে Q1 না Q1 Q2 আছে, তাহলে এই যে এই ব্যাসার্ধ R1 এই ব্যাসার্ধটা
लिखिए गोलक দুটিকে পরিবেশ তাপ দ্বারা গোলক দুটিকে পরিবেশ তাপ দ্বারা যুক্ত করলে ওদের বিভব একই হবে মনে করি এই অবস্থায় প্রথম গোলক আধান Q1 মানে যদি এই অবস্থায় প্রথম গোলকে আধান Q1 এবং দ্বিতীয় গোলকে আধান Q2 প্রথম গোলকে আধান Q1 দ্বিতীয় গোলকে আধান Q2 অতএব গোলক দুটি সাধারণ বিভব একই আছে গোলক দুটি সাধারণ বিভব হল Q1 বাই কত রয়েছে এটি জানেন কত Q1 বাই 4 বাই R1 Q2 বাই 4 বাই R2 বিভব হল Q বাই R और Q1 by Q2 Q1 by Q2 R1 by R2 Q1 by Q2 R1 by R2 কি করব Q1 by Q1 मान जाए तो Q1 plus Q2 by Q2 वो R1 plus R2 by R2 ठीक है अच्छा V1 की प्रत्येक बिंदु तो जो बराबर एकदम Q1 আছে Q1 by 4 by R1 Q by R2 ঠিক আছে তাহলে এখানে Q1 এর মত R1 by R2 উপর মধ্যে 1 দিয়ে যোগ করে এটা পেয়ে পাচ্ছি এটা কত V কত Q by R তাহলে এটা কত এটা Q by 4 by तो Q by 4 by ऐसा लिखो तो Q by 4 by ऐसा लिखो है ना Q by R इधर Q by 4 by ऐसा लिखो R ठीक है ऐसा लिखो ठीक है ओके Q by आपको होता है R1 का R2 आगुलो হলো প্রথম গোলককে আধান কত হলো সীমা কত হলো প্রথম গোলককে আধানের কত সীমা কত হলো Q1 বাই 4 বাই R1 স্কয়ার এটা আগুলো হবে দ্বিতীয় গোলককে আধান কত হলো দ্বিতীয় গোলকটা Q2 বাই 4 বাই R2 তো ওদের সীমা ওদের অনুপাত নির্ণয় অনুপাত সীমা দুটো হচ্ছে R2 বাই R2 স্কয়ার বাই কত R2 স্কয়ার বাই R2 স্কয়ার ये बोलो और देखिए इधर आपको तो बात को है ठीक है
ঠিক আছে বলো sigma 1 by r2 by r1 तो आधान যখন হতো ব্যাসার্ধে ব্যাসার্ধ এগুলো কথা বলা যায় আধানের পরমাণু ঘনত্ব ব্যাসার্ধে ব্যাসার্ধ अधिक বেশি ঠিক আছে